ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাসে তোমাদের যে স্তরবিন্যাস করিয়েছিলাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে, আজকে এটাকে একটা শর্ট রিক্যাপ করে দিচ্ছি। এটা কি আছে? এক নম্বরে ছিল হচ্ছে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তারপর ছিল হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক। তারপরে ছিল হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে আসছে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, লাস্টে আসছে হচ্ছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তো এটা এক নম্বর, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ। আচ্ছা, এর রেঞ্জটা কি? এর রেঞ্জ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ টু 17 কিলোমিটার। এটা হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার। এটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার। এটা হচ্ছে 80 থেকে 450 কিলোমিটার। আর এটা হচ্ছে 450 টু 600 কিলোমিটার, কিলোমিটার। তাহলে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝের যে সীমানা, এর নাম ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝে যে সীমানা, এটা হচ্ছে সীমানা, মানে বর্ডার লাইন, যেটা সীমানা, এটা হচ্ছে স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝে যেটা, সেটার নাম হচ্ছে মেসোপজ। তাহলে এটা একসাথে পড়ে রাখবে, এটা সুবিধা হবে একসাথে পড়তে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটা আপ টু ভূপৃষ্ঠ থেকে আপ টু 17 কিলোমিটার, এটা 10 টু 50 কিলোমিটার, এটা 50 টু 80, 80 টু 450, এটা 450 টু 60 কিলোমিটার। ঠিক।